আচ্ছা, সো আমরা এখানে আমরা নরমালি যেভাবে কাজ করতাম ঠিক সেভাবেই কাজ করি। ধরেন আমি বললাম যে int x equal to 5, এটাকে জাস্ট প্রিন্ট করব, প্রিন্ট x, একদম সিতে যেভাবে কাজ করছি ওরকম। আমাদের এই সবার কথা এই যে 5। দেখ প্রিন্টের জন্য অনেক ধরনের সিস্টেমই আছে, এভাবে প্রিন্ট করতে পারেন বা আচ্ছা মেইনলি এখানকার ভেরিয়েবলগুলো 3 রকমের ভেরিয়েবল আমরা ইউজ করি। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। তো স্ট্যাটিক হচ্ছে যে এরকম যে ইন্ট ফ্লোট এগুলো তো চেঞ্জ করতেছি না, এগুলো হচ্ছে স্ট্যাটিক। ডাইনামিক যেগুলো তার মধ্যে হচ্ছে কি ডিরেক্ট ডাইনামিক সামলাতে পারবো না, সামলাতে পারবো কিছুটা কি সেন্সিটিভ, তবে ডিপেন্ড করে মাঝে মাঝে। আচ্ছা প্রত্যেকে আজকে বসে আজকে কারণ ঝামেলা হবে না, প্রত্যেকে চাইলে পিছনে করতে পারে। তো যেহেতু স্ট্যান্ডার্ড স্টুডিও না, মনে করেন আমি আমি একটা মনে করেন ফ্লোট বা ডাবল নেই, ডাবল y equal to 3.2, আর একটা নিয়ে মনে করেন ধরেন যে বুলিয়ান নেই, বুল z is equal to false, আগে ক্লাসে পড়াইছিলাম আর কি, print x, print y, জাস্ট মেইনলি ডাটটা একটু আমাদের হাতে স্যার কিছু না, আজকে বেশি শিখে যাবো। এরপরে হচ্ছে কি এটা ডিরেক্টলি আছে যেহেতু ইনস্টল করে না, এটা তো সি এর মতো, একদম সি এর মতো, এটা তো নাইস তাহলে, একদম সি এর মতো। আচ্ছা আসলো, সো দেখতে পেলে যে আমাদের এসে বসছে। এখন মনে করেন আমি স্ট্রিং যদি স্ট্রিং মনে করেন এস
ইনপুট নেই কি বলে এগুলো কোড দেখাচ্ছে জাস্ট ভেরিয়েবল দেখে নি তো দেখেন স্যার স্ট্রিং এর এস ওটা দিলে হবে না বড় হাতের দিলে ঝামেলা করতে পারে ঝামেলা করে না এটা হচ্ছে স্ট্যাটিক ঠিক আছে মিনগুলো দেখাচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক তারপরে হচ্ছে দেখাবো ডাইনামিকটা ডাইনামিক কিওয়ার্ডটা কি এরা আগে কখনো ইউজ করছেন কোনো কোনো কোডে স্যার পাইথন জাভাস্ক্রিপ্ট এখানে ডাইনামিক ইউজ করে ডাইনামিক কিওয়ার্ডটা ইউজ করে তাই না না পাইথন না 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 ডাইনামিক বলতে স্যার এমনি স্যার কিছু লেখা হ্যাঁ কিছু লেখা না হ্যাঁ ডাইনামিক বিষয়টা হচ্ছে কি ধরেন আপনি এক্স এর মধ্যে ফার্স্ট ডিক্লেয়ার করছেন 2 এরপর যদি আবার আবার যদি 3 ডিক্লেয়ার করেন তাহলে আগের দুটো থাকে না পরেরটা আসে এইখানে দুইটাই আসবে দ্যাট মিন্স হচ্ছে কি আগেরটা আসবে পরেরটা আসবে কিভাবে করি আমরা আচ্ছা প্রিন্টের জন্য আরো ওয়ে আছে মানে প্রিন্ট করা যায় সেটা হচ্ছে কি ডলার চিহ্ন দিয়ে মনে করেন আচ্ছা পরে দেখি মনে করেন এটাই হচ্ছে ডাইনামিক DYNAMIC ডাইনামিক জি ভেরিয়েবল নাম d is equal to 1 আমি সাপোজ লিখলাম যদি প্রিন্ট করে রাখি আমরা ফার্স্টে আসলে হচ্ছে আচ্ছা প্রিন্ট হোক আমি মনে করেন ডি এর মধ্যে আরেকটা ভ্যালু দিলাম সাপোজ আগে রুটিন ইউজ করার দিছি এখানে ভ্যালু দিলাম যে জাস্ট সংখ্যা দিলাম 3.1416 এখানে প্রিন্ট করি ডেটা না করলে লিখতে হয় এই ওয়াই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি দাও টাইপ করো সামনে আচ্ছা ইজি কাজ জাস্ট হাতে করে দিচ্ছি ফান্ডামেন্টাল কোনা করতেছেন জি করতেছেন এত জোরে করতেছে আপনি জোরে করছে আপনি আসছে না স্যার স্যার কমেন্ট করে কি বলবো ট্রান্সলেট কমেন্ট আসেন না তো কি আসেন টাইট প্যাড হাইপারটাস না এই যে ওই নেটে এটার জন্য আমার চেয়ে বেশি হতে আছে ওখানেই তো ভালো ছিল না স্যার ঘুমায় আসে না কেন সব কি কাটা দিব নাকি জানা যাচ্ছে এখানে অটোমেটেড নাম কি জানি ডাবল থ্রিতে আছে
টিউটোরিয়ালস পয়েন্টে স্যার ফার্স্ট কাজ করতেছে। দেখবেন হ্যাঁ, ওদের যে কম্পাইলার আছে অনলাইন W39 টিউটোরিয়ালস পয়েন্টের। W39 সুন্দর লাগে দেখতে। হ্যাঁ সকালে খুব কাজ করছে। ডার্ট নাকি ডার্টস ডার্ট আছে। আবার এটাতে যাওয়া লাগবে। একটা দিয়ে করে আমাদের ডিটেক্ট নোট জেস তো রিয়া না জাভা ফ্রেমওয়ার্ক না, ফ্রেমওয়ার্ক স্যার। রিয়েক্ট ফ্রেমওয়ার্ক, এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক, নোট টু ফ্রেমওয়ার্ক। আমার জিনিসটা কি ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে যে আপনি কিছু কাজ করাই থাকে ওটার মধ্যে গেলে আপনি আপনার করতে বলবেন। নাম আইডি বসায় নিজের বলে দেয় না স্যার, নোট যে স্যার ফ্রেমওয়ার্ক স্যার রান টাইম এনভায়রনমেন্ট স্যার জাভাস্ক্রিপ্টের জন্য পিসিতে। যেমন স্যার ওই যে আমাদের জাভাতে লাগে স্যার জেডিকে লাগে, তারপর ফ্লাটার এসডিকে লাগে, ওরকম স্যার জাভাস্ক্রিপ্ট পিসিতে রান করার জন্য। জাভাস্ক্রিপ্ট স্যার মূলত স্যার ব্রাউজারে রান হয়, ওটা স্যার পিসিতে করার জন্য লোকাল জেস হ্যাঁ নোট জেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় আমাদের। ওগুলো দিয়ে এমনিতে আপনি করতে পারবেন। না স্যার করা যায় না তো স্যার পিসিতে, একটু নামা হচ্ছে হ্যাঁ করা যায়। ব্রাউজার লাগে স্যার, ব্রাউজার করা লাগে। নাম তো মনে নাই স্যার টিউটোরিয়ালস পয়েন্টেরটা স্যার ইউজ করে, ওইটা স্যার ফার্স্ট কাজ। এই যে এই যে এক্সিকিউট তো আসলে তো প্রথমে ইউনিভার্সিটি অফ স্কলার্স একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তো তারপরে হচ্ছে ওই ভেরিয়েবলের মধ্যে আমি আবারও ডিক্লেয়ার করছি এটা যদি আসছে আপনার আসলে ডেটা টাইপ সেটিং আসাম করি নি স্যার। এটাকে বলা হয় ডাইনামিক। ডেটা টাইপ ডিক্লেয়ার করা লাগে না হ্যাঁ স্যার আসছে স্যার। আসলে মনে আচ্ছা। হয় আমরা বিপদে পড়ে যাবো। আপনাদের যখন করছিলেন যাওয়া করছিলেন দুটো জিনিসের নাম শুনতে যায় না, ফাইনাল আর কনস্ট্যান্ট দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার জাভাতে স্যার ফাইনাল ছিল না, শুধু কনস্ট ছিল নাকি? ফাইনাল ছিল না? ফাইনালি ছিল না? কি কনস্ট হয়েছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, যেটা চেঞ্জ করা যায় না। ও স্ট্যাটিক মনে করেন ফাইনাল হচ্ছে ধরেন যে কনস্ট্যান্ট আছে পায়ের ভ্যালু কনস্ট্যান্ট এরকম না, বিষয়টা ওইটা না, আইবিএল কনস্ট্যান্ট ওটা আপনি জানেন, ওটা কোড কেমনে জানেন, তো কোডে তো ডিফাইন করে দেওয়া বলতে হবে। এখন আমি হচ্ছে কি যে ধরেন বললাম যে একটা ভ্যালু কনস্ট্যান্ট ফার্স্ট ডিক্লেয়ার করলাম, কোড দেখা করতে পারবো সমস্যা নেই। তো ওই ডিক্লেয়ার্ড কনস্ট ভ্যালুটা পুরো কোডের মধ্যে যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ফুল রান টাইম কম্পাইলেশনে সেম থাকবে, চেঞ্জ হবে না। ফাইনাল হচ্ছে কি ধরেন যে আপনার মেথড আছে কয়েকটা, একটা মেথডের একটা পোর্শন পর্যন্ত ফাইনাল লেখা করছেন আপনি, শুধু অতটুকুই ফাইনাল, এরপরের থেকে আবার ফাইনালটা কাজ করবে না, তারপরের থেকে নতুন করে কাজ শুরু করতেছে। ফাইনালটা ফুলটার জন্য না, যতটুকুর জন্য আপনি ফাইনাল ডিক্লেয়ার করছেন যতটুকু ফাইনাল কাজ করছেন ঠিক ততটুকুই। কজটা হচ্ছে কি একদম গ্লোবালি সবার জন্য ফুল। আচ্ছা যাই হোক, কাজ করলে বুঝবেন, আমি একটু ফাইনালে কাজ করবো দেখে বলতেছিলাম আর কি। ধরেন ফাইনাল আপনি মানে ফাইনাল দিয়ে ভেরিয়েবল ডাটা টাইপ ডিক্লেয়ার করেও কাজ করতে পারেন, না করেও করতে পারেন। মনে করেন আমি বললাম ফাইনাল x equal to hello world, এটা আমি প্রিন্ট করি।
লোয়ার। আবার আমি যদি বলি যে ফাইনাল স্ট্রিং নেই, string x equal to শুধু বললাম হ্যালো। দেখেন ফাইনাল আমি যখন এখানে ডাটা টাইপ ডিক্লেয়ার করি নি, ডাটা টাইপ ডিক্লেয়ার ছাড়াও কাজ করে, ডাটা টাইপ ডিক্লেয়ার দিয়েও কাজ করে। ঠিক একইভাবে যদি কনস্ট্যান্ট নেম করেন const একই জিনিস, একইভাবে দুটা আলটিমেট সেম। আচ্ছা ধরেন আমি কোনো কারণে নাল ভ্যালু ডিক্লেয়ার করব, আগে ভুল করি আমরা, ভুল করলে কাজ হবে। মনে করেন আমি int a is equal to বললাম খালি int a বললাম, অথবা int a equal to 5 বললাম, বলার পরে বললাম a is equal to null। যদি প্রিন্ট করি এর মধ্যে হচ্ছে কি একদম ভুলটা ধরা দিচ্ছে। তো প্রথম ভুলটা হচ্ছে কি নাল শব্দটা যে যেটা একটু আগে যেমন বলছিল ইজ সেনসিটিভ, হ্যাঁ এখানে নালটা ছোট হতে দিলে কাজ করার কথা, তারপরে দেখি কাজ করবে না। আচ্ছা কাজ করবে না বিকজ এখনো ভুল আছে, ট্রাই চেঞ্জ দ্য টাইপ অফ দ্য ভেরিয়েবল। ওকে তাহলে একটা কাজ করি, ডিক্লেয়ার না করি, একটা ওয়ে আছে সেটা হচ্ছে কি এটা একটা কোশ্চেন মার্ক লাগাতে হবে, তাহলে কাজ করে। আচ্ছা পারে নাই বুঝতে যে এই দুটো নাম ইকুয়াল টু জায়গায় কোশ্চেন মার্ক দিয়ে কোশ্চেন মার্ক দিলাম, ইন্ট কোশ্চেন এ, মানে এটা হচ্ছে কি মেইনলি একটা কোশ্চেন মার্ক অ্যাড করতেছি যে অ্যাপেন্ড করার জন্য একটা ভ্যালু, অর্থাৎ হচ্ছে কি যে নাল মানে হচ্ছে কি যে ভিতরে কোনো ভ্যালু নাই বোঝানোর জন্য। আপনি চাইলে এখন দিতে পারেন ওই এ এর ভিতরে যে কিছু নাই ওইটা আমি প্রকাশ করছি নাল লেখাটা দিয়ে, তো সেটা হচ্ছে কি নাল লিখে দিচ্ছি, অর্থাৎ এ খালি, এতে আমি কোনো ভ্যালু ডিক্লেয়ার করিনি বা ইনিশিয়ালাইজ করিনি। এর আগে কোশ্চেন মার্ক দিয়ে বোঝাচ্ছি যে এটা খালি, মানে এর ভিতরে কোনো ভ্যালু নাই। বললাম সাপোজ দেখেন বললাম যে a is equal to 5, a equal to 5 মানে কি এর মধ্যে 5 ভ্যালুটা হচ্ছে কি ডিক্লেয়ার করা আছে বা 5 ভ্যালুটা অ্যাসাইন করে দিছি, তাহলে a এর মান আমি যদি এটাকে কমেন্ট আউট করি তাহলে কি হয়, এর মান 5 আসার কথা, 5 আসার কথা আসলো। আমি বলতেছি যে এর মধ্যে আমি কোনো ভ্যালু ডিক্লেয়ার করি নাই, এটা খালি, এটা খালি। তাহলে দেখেন আমি যদি এটাকে যদি খালি খালি রাখি তাহলে আমার এটা যে খালি আমি বুঝাবো কিভাবে প্রিন্ট করে, তাহলে আমি বললাম যে এটা হচ্ছে কি নাল। আচ্ছা এই যে নাল ভ্যালু, এই নাল ভ্যালুটা বুঝাতে কিভাবে বোঝাবো পারলাম না, সো এইটা বোঝানোর জন্য ডাটাটা আমরা কোশ্চেন মার্ক দিই না, বুঝালাম যে হ্যাঁ এটা খালি আছে বা এই নামক ভেরিয়েবল তোমার খালি আছে, বুঝছি? আচ্ছা সো আমরা চাইলে এইভাবে করে ডার্ক ল্যাঙ্গুয়েজটা শুরু করতে পারি। তারপরে হচ্ছে কি যে যৌগিকের কাজও করতে পারেন, মনে করেন int a is equal to 5, int b is equal to 3,
নিয়ে আসবে বুঝা যাচ্ছে। এটাকে অন্য ওয়েতেও দেখানো যায় যে দেখি হয় কিনা। এইভাবেও দেখানো যায়। আমরা দুটো টাইপ ভার ভেরিয়েবল ক্যারেক্টার মানে ভেরিয়েবল সি, তো এইভাবে হচ্ছে কি আমি দেখাতে পারি ভি আর একটা ওই ভেরিয়েবল আর কি বোঝানোর জন্য, মানে ডার্টে এই সিস্টেমটা আছে। আপনি এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ সব দেখাতে পারবেন। মনে করেন আমি মডুলাস দেখি, সাপোজ এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে 2। তো var d d is equal to b স্যার ডলার চিহ্ন দিয়ে কি বুঝাইতেছে? ডলার ডলার চিহ্নটা দিয়ে হচ্ছে কি এইভাবে প্রিন্ট করা যায় ডার্টে। বুঝাইছে স্যার এখন বেতন পাইছে। কি ডলার সাইন দিয়ে বুঝাইছে স্যার বেতন পাইছে। স্যার ট্রিট তো দিলেন না। রিমাইন্ডার রিমাইন্ডার না জি স্যার। আচ্ছা ধরেন আমি বললাম যে ভেরিয়েবল x x না s হচ্ছে বললাম a মাইনাস b। a মাইনাস b যেহেতু আমি বলছি নিশ্চয়ই অ্যান্সারটা আসবে মাইনাসে, যেহেতু আমি 2 আর 3 ডিক্লেয়ার করছিলাম। এ হবে না স্যার, রিমাইন্ডার। রিমাইন্ডার জি স্যার। সাইড বানাসো বাইরে গিয়ে ইয়ে করে আসে বন্ধ করে আসে। আমার মাইনাস আসলে ভালো কথা। এখন আমি চাইতেছি কি এই মাইনাস ওয়ানটা থাকবে না, কি করবো বলো তো? এই এসটারে ইউজ করে মাইনাসটা বাদ দিয়ে দেবো। এই যে মানে মাইনাস আসছে না, 2 থেকে 3 বাদ দিছি, মাইনাস 1 আসছে। এটা মাইনাস 1 আমি রাখতাম না, কি করব? এই এটা কি? আছে ট্রিপল নিতে দেখছো না স্যার স্টুডেন্ট ওর সাথে মনে হয় অনেক আগে একটা প্রজেক্ট করছিলাম সালেহিনী স্যার। আসলে মনে পড়ছে দেখে ফোন সালেহিনী স্যার করছে। স্যার আমরা প্রেজেন্টেশন তো দিছি ওই সালেহিনী স্যারের সময়। প্রেজেন্টেশন বলতে প্রেজেন্টেশন আচ্ছা এবারে এই কোর্সে কিন্তু প্রেজেন্টেশন আছে। আমরা তো এখানে নরমালি চলে আসি কোনো না এবার শার্টের করে সিএসি তে কেউ শাড়ি পরে আসে।
আপনি এই চল আপনি শুরু করেন না স্যার মাস্টার কেমিস্ট্রি পর্যন্ত ইয়ে ঠিক ছিল আমার কেমিস্ট্রি শেষ পাগলা গেছে হ্যাঁ আচ্ছা আমি চাচ্ছি এইটারে নেগেটিভ করব নেগেটিভ করতে ধরেন আমি যে বললাম ভেরিয়েবল দেখি হয় কিনা এটা আমি জানি না তো অ্যাড্রেসটা ডাট কোটেশনের ভিতরে অ্যাড্রেসিং করে দিতে হয় yes. স্যার এটা বললেন মাইনাস দিয়ে আগে গুণ করে দিলাম করেন না কত কথা কোথা লাগছে বুঝছিস স্যার এটা করে ছাড়া যাবে না আমার এত ইরোর আসতেছে এখানে ঠিকই তো লিখছি এমনি তো ডিভিশন এটা করতে কি? পারবেন হ্যাঁ কেস সেন্সিটিভ নাকি কিছু কিছু জায়গায় যেখানে সেন্সিটিভ তখন নিচে দাগ দাগ ওঠে বুঝতে পারবেন হ্যাঁ কোশেন্ট কোশেন্ট বুঝেন না কোশেন্ট QUOTIENT ভাগফল হ্যাঁ এগুলো ভাগফল আমরা বের করতে পারি হ্যাঁ আর একটা আছে সাতের থেকে Variable. 3 মিলে থাকবো এই ইচ্ছা অ্যান্সার আসছে 10 সবাস কাহিনী কি আচ্ছা নেগেশনের আরেকটা ওয়ে দেখে নেগেশন মানে এই আছে কোশেন্টের ওয়ে দেখে এটা তো ভাগ করলে করতেই পারবেন ভাগ ছাড়াও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ওই যে ডিভাইড চিহ্নের সামনে যে ওটা কি জন্য আচ্ছা এটা হচ্ছে কোশেন্ট বের করার জন্য ভাগফলটা এই ইয়েতে আসবে না কি বলে দশমিক আমি 3টা পি দিয়ে প্রিন্ট লিখছি আর বলতে সবাই দশমিক অংশটুকু এতে আসবে না দেখি চেঞ্জ করে দেওয়া ওকে তো মোটামুটি যোগ বিয়োগ পারেন তাহলে আচ্ছা এখন ইনপুট নেই আচ্ছা সি প্লাস প্লাস মানে আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই এর মধ্যে পার্থক্য জানি জি স্যার পার্থক্য হচ্ছে স্যার পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট সবাই জানে আগে
আচ্ছা ধরেন ওই প্রশ্ন করি আই এর মান 5 x এর মান 5 x প্লাস প্লাস আমি লুপ না জাস্ট লুপ বাদ প্লাস প্লাস x x মাইনাস 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 x কোনটার आंसर কি হবে x প্লাস প্লাস आंसर কি হবে স্যার 6 পরের লাইনে 6 হবে আচ্ছা এটা 6 তাই না জি স্যার ওকে এটা 6 স্যার ওইটা স্যার 5 হবে নিচেরটা 6 হবে মানে এটা পরের 5 লাইনে into 6 পরের লাইনে 6 5 6 মনে হচ্ছে আর কি জি স্যার কোন লজিকে বলতেছেন কারণ স্যার আগে স্যার যে প্রিন্ট করে তাহলে প্রিন্ট আগে x হবে এরপরে ইনক্রিমেন্ট হবে তো প্রিন্ট তো স্যার হয়ে গেল আমার এখানে মানে তো লুপে এটা কি আসবে 5 আসবে স্যার 5 আর এখানে স্যার আগে ইনক্রিমেন্ট হচ্ছে তারপর স্যার প্রিন্ট ছয়। আছে তার মানে 6 হবে এখানে 6 ওইখানে স্যার সেম এটা 4 4 কেন সরি 5 এটা 5 তো 5 এটা যেটা হচ্ছে 4 আগে ডিক্রিমেন্ট হইছে হ্যাঁ স্যার এটা 5 হবে 4 হবে 5 হ্যাঁ স্যার এই আগের লাইনে যে একটা বাইরে আসছে তো আছে বেসিকে কত প্রবলেম আছে যখন আপনারা লুপ করতেছেন লুপের মধ্যে হচ্ছে কি ধাপ আগায় এটা কিন্তু ধাপের সময় এক জিনিস হ্যাঁ আর নিজেরা আরেক জিনিস জি স্যার সেম জিনিস না এটা তো সহি আমি তো জানি স্যার আপনাদের পরীক্ষার সময় দিত না এই আরেক স্যার ফর লুপ দিয়ে বের করে দিত বলতে যে এটা প্রিন্ট করবে কিনা কাজ করবে কিনা বেসিক আচ্ছা এমনি করতেছি আর কি আমরা যদি ইয়ার কাজ করি তখন দেখবেন ইউনারি অপারেটর বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা ঠিক আছে এটা 5 কেন 5 আজকে শিখাই দিই খেয়াল রাখবেন প্রথমে ডিসপ্লে করবে বা প্রিন্ট করবে তারপরে ইনক্রিমেন্ট করবে তো প্রথমে তো ডিসপ্লে করেই ফেলে ইনক্রিমেন্ট করে ফার্স্টে পরে ডিসপ্লে কি x = 5 এটা 5 ঠিক আছে একইভাবে এইটাও 5 ঠিক আছে এইখানে ইনক্রিমেন্ট তারপরে অর্থাৎ 5 আর 1 এ 6 জি স্যার 5 প্লাস 1 প্লাস 1 জি স্যার ঠিক আছে কিভাবে হ্যাঁ এখানে 5 মাইনাস 1 5 মাইনাস 1 মাইনাস 1 ঠিক চল দেখি দেখি ভাই কিনা এটাই শেষ এটা স্যার হ্যাঁ এটাই শেষ এই বাইরে ফাজল তো ধরেন ইন x equal to suppose 5 তাহলে এখন in প্লাস প্লাস x দিই আর হচ্ছে কি in x আচ্ছা ফার্স্টটা দিয়ে হচ্ছে x প্লাস প্লাস পরেরটা দিয়ে হচ্ছে প্লাস প্লাস দেখি কি আসে আমাদের 5 আর 7 আসছে স্যার 5 আর 6 আসবে 6 আসে জি স্যার পুরোপুরি ভুল করলাম তো 6 তো আসে কথা Brilliant. প্লাস প্লাস মানে কি দুইবার প্লাস কিন্তু স্যার একবার একবারই তো ইনক্রিমেন্ট হবে তাই জি স্যার কেন বলেছে স্যার এটা 27 এর কারণ হলো স্যার হ্যাঁ। পরের লাইনের জন্য তো স্যার x এর ভ্যালু পাঁচ আর ইনক্রিমেন্ট এক তো- করে নিয়ে আসছে স্যার 4 নাম্বার লাইনে ভ্যালু আউটপুট দিছে 5 কিন্তু এটার জন্য তো 6 হয়ে আসছে এবার স্যার আসবে জি স্যার এটা তো ঠিক আছে যখন স্যার 4 নাম্বার লাইনে প্রিন্ট করছে তখন তো স্যার 5 প্রিন্ট করে দিছে বাট ভ্যালু ইনক্রিজ হয়ে 6 হয়েছে x এর ভ্যালু স্টোর আছে 6 ইয়েস তার মানে x মাইনাস মাইনাস করি মাইনাস মাইনাস x করি তাহলে এটা হচ্ছে 5 ভ্যালু আছে 4
এইটা হচ্ছে 5 3 আসবে, বাট যদি খালি করতাম হ্যাঁ, পাঁচ আলাদা তিন। আলাদা আসতো। তো 5 আর 3 আসে। 5 8 3 5 আর 3 5 and 3 আর কি। 5 and 3 যাই হোক, লজিক বুঝি না। হ্যাঁ আগেরটা আমার 5 আর 7 আসলো আর আপনার আগেরটা? 6 আসলো কেন? কার ছয় আসছে? আপনার 6 আসছে। আমার কোন জায়গায় ছয় আসছে? 6 তো আসছিল। স্যার ওকে আসতেছে আচ্ছা আমি আবার দেখি না, আপনি বললেন না 5 আর 6 আসছে। না শুধু 6 আসছে। 6 তো আসবে, এই যে 6 আসতেছে। আমার তো 5 আর 7 আসছিল। এবার তো কি আসবো? 7 আসবো। হ্যাঁ না এরপর আপনার 6 আসছিল, আমি নিজের চোখে দেখছি। তাহলে এই 7 ইয়া অন্য কিছু দেখছেন? আমি 6 দেখলাম। নাইস। আচ্ছা স্যার বুঝতে পারছি। ডিক্রিমেন্ট একবার ভেরিয়েবল মধ্যে রাখতেছে, মনে করেন এখানে আবার চেঞ্জ হয়ে যাবে, মনে করেন প্রিন্ট দিলাম x মাইনাস মাইনাস, আচ্ছা আমি আবার x প্লাস প্লাস করি, তাহলে কি হবে বলুন তো? ইয়া স্যার আমি হ্যাঁ স্যার তো 7 আসার কথা। 9 আসছে। 9 9 আসছে। 7 আসবে। 6 7 7 জি স্যার ওটা ঠিক হয়েছে। 5 নম্বর অ্যান্সার। 7 আসবে কেন বলুন তার তো? কারণ হচ্ছে যে উপরে 5 নম্বর লাইনে তো আউটপুট প্রিন্ট করে দিল হচ্ছে 7। হ্যাঁ এখন তো আর ইনক্রিমেন্ট করার কিছু নেই, কিচ্ছু প্রি নাই। ইনক্রিমেন্ট হয়ে গেছে। প্রি ইনক্রিমেন্ট